গুড ইভিনিং সবাইকে। তো সন্ধ্যাবেলা দেখো এক কাপ চায়ের সঙ্গে এটা আমাকে কালকে রাত্রে এনে দিয়েছিল, তো আজকে বিকালে সেটা খাচ্ছি। ফ্রিজে রেখেছিলাম, তো একটু গরম করে নিয়ে এখন খেয়ে নেব চায়ের সঙ্গে। তো দেখো কতটা সুন্দর লাগছে, তাই না বলো? চা আমার সন্ধ্যের টিফিনটা। তো চলো আমি আস্তে আস্তে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এটা না চিকেনের তৈরি, তো এটার আমি নাম জানি না কি, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই জানিও। আমি এটা ফার্স্ট টাইমই খাচ্ছি মিয়ামরের অনেক কিছুই খেয়েছি, কিন্তু এটা ফার্স্ট টাইম খাচ্ছি। আমি সঠিক নামটাও জানি না। তো সব মানে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে আগে চা বানিয়ে নিয়েছি, এই যে চা। আর এটা এখন খাচ্ছি, তো খেয়ে সন্ধে দেবো। সকালবেলা আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বা বাড়িটা জল দেওয়া, ঝাড় দেওয়া, যা যা করার সব কিছু করা হয়ে গেছে। আর এখন আমি স্নান করে চলেও এসেছি, তো পুজো করব। পুজোটা হলে দিয়ে রান্না বসাবো। এখন বাজে ঘুরিতে 8:51। তো চলো আমি পুজোটা করে নিই, তো তারপর রান্না করব। দেখি আজকে কী রান্নাবান্না করা যায়। আমি তো ভেবেছি যে মানে একটু অন্যরকম কিছু রান্নাবান্না করব, তো সেই কারণে আগে পুজোটা করে নিই। পুজো করে তো তারপর রান্নাবান্নার দিকে যাব। তো আজকে না সকাল থেকে মনটা একটু খারাপ। এটা হচ্ছে আমার বাবা, তো এখানেই রেখেছি। বাবার এই ফটোটা মা এবার দিয়ে গেছিল। আর আজকে যেহেতু আমার দাদুর বছর কি কাজ, মানে 1 বছর পরে যে কাজটা করে, তো সেই কাজ, তো সেই জন্য না মনটা খুবই খারাপ হয়ে আছে। তো চলো এটাই জীবন, এটাই মেনে নিতে হবে। সকালবেলায় যে বাড়ির ওপর সবজিওয়ালা এসেছিলো, তো সেখান থেকেই শাকটা নিয়েছি। আজকে যেহেতু শনিবার, তো আজকে নিরামিষ খাওয়া হবে, তো এই জন্য এই শাকটা নিয়েছি। টমেটো নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, এদিকে আদা নিয়েছি, আর পটল নিয়েছি। পটলগুলো খুবই ছোট ছোট। আর এখন আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, সবজি টবজি সব কিছু নেওয়া হয়ে গেছে, তো রান্নাঘরে চলে এসেছি। তো সেই কারণে এখন কি রান্না করব সেটাই আর কি ভাবছি, যে আমি যেটা ভেবেছিলাম সেটাই কি রান্না করব, না অন্য কিছু রান্না করব, কি ভাত করব। তো চলো আমি জিজ্ঞাসা করে নিই যে কী রান্না করব। তো বাবাকে আর ওকে বললাম যে চিড়ের পোলাও করব, তোমরা কি খাবে? বললো হ্যাঁ ঠিক আছে করো। তো এই জন্য এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, চিড়ের পোলাও হবে। তো চলো আস্তে আস্তে কাজবাজগুলো করে নিই, তো তারপর রান্নাটা দেখাচ্ছি তোমাদের। তো এদিকে আমি এই যে কাজু বাদামগুলো কেটে নিচ্ছি, মানে একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, যেন মুখে পড়লে সবগুলোতে আর কি ভালো লাগে। তো এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবছি বাদামটা ভেজে নেবো, আমি না কোনোদিনও করিনি চিড়ের পোলাও, তো আজকে ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। তো অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে।
আর আজকে রান্নাঘরে এসেছি, এখন 9:37 বাজে। তো এই যে চীনাবাদাম নিয়েছি, এই বাদামগুলো আমি ভেজে নেব। তো জাল কমিয়ে কমিয়ে ভেজে নেব। আর এদিকে এই যে কিশমিশগুলো একটু টুকরো করে দিই না, এই দেখো কিশমিশগুলো টুকরো করে দিই একটু, তাহলে কি বলতো ভালো হবে খেতে। যেহেতু মানে মানে একবার মুখে পড়লে বেশি মিষ্টি লাগবে, তো যদি একটু টুকরো টুকরো করে দিই তাহলে মানে যখন মুখে বাজবে তখন একটু ভালো লাগবে আর কি, টেস্টি হবে। তো কিশমিশগুলো বেশি কুচি কুচি করছি না, দুটো করে মানে একটা কিশমিশে দুটো করে পিস করছি। কোনোটাই হচ্ছে কোনোটাই হচ্ছে না। এদিকে দেখুন কিশমিশ কাজু বাদাম করা হয়ে গেছে। তো এই যে চীনাবাদামটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে রোস্ট আর কি, হ্যাঁ ড্রাই রোস্ট করে নিচ্ছি, যেন শুকনো খোলায় আর কি ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে তো নামিয়ে নেব। তো আর এই যে এখানে আমার কাছে যেহেতু পোলাও বানানোর চিড়েটা নেই, তো সেই জন্য আমি এমনি নর্মাল যে চিড়েটা, এই চিড়েটাই নিচ্ছি। আর চিড়েটা না ধোবো না, ধুলে এবার একটু কেমন হয়ে যাবে, মানে একদমই নেতিয়ে যাবে, তো সেই কারণের জন্য নর্মালি আর কি। তো চলো, যে আলুটাও আমি এমন করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। আর এদিকে আছে টমেটো আর লঙ্কা চপর করে, টমেটো আর লঙ্কা, এই কিশমিশ কাজু বাদাম, আর এটাই আছে চিড়ে। তো এটা তো বললাম যে শুকনো খোলায় একটু টেলে নিয়েছি। তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দেবো। একটু সর্ষে মানে সর্ষে জিরে দেবো ফোড়নে। একটু সর্ষে দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম। তো আমার এই কড়াইটা না পুড়ে যাচ্ছে, তো সেই কারণে জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। ফোড়নে যে আমি দিয়েছি সেগুলো মানে পুরো পুড়ে যাচ্ছে, চোখে মানে কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। দেখো শুকনো লঙ্কাটাই দিতে ভুলে যাচ্ছি, সব কিছু দিয়ে শুকনো লঙ্কাটা দিতেই ভুলে গেছি। শুকনো লঙ্কাটা এভাবে করে দিলাম, মানে ছোটো ছোটো টুকরো করে দিলাম। এখানে লবণ হলুদটা দিয়ে দেবো। তো আস্তে আস্তে হোক, জালটা কমিয়ে দিলাম, তো আস্তে আস্তে হতে থাকবে। তো এদিকে যে এখন আমি লবণটাও পরিমাণ মতো করে দিয়ে দেবো, অল্প করে, আর হলুদটাও একটু দিয়ে দিচ্ছি। তো এই যে এখন আস্তে আস্তে ভাজা হতে থাকুক। তো এই যে টমেটো আর লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, হাত দিয়েই ধরছি, না হলে আমার একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে রান্না করতে। তো এদিকে এই যে টমেটো আর একটা লঙ্কা দিয়েছি, যেহেতু একটু গোলমরিচ গুঁড়ো দেবো, তো সেই কারণের জন্য আমি একটাই লঙ্কা দিয়েছি। তো এই যে আমার সব কিছু পুরো মেশানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদামটা।
আমার মাথার ছাওয়াটা না কড়াইয়ে পড়ছে, ওই জন্য মানে এমন অন্ধকার অন্ধকার লাগছে। তো এই দেখো কিশমিশ কাজু বাদামটাও দিয়ে দিয়েছি, এখন চিড়েটাও ঢেলে দেবো। চিড়েটা ঢেলে দিলাম, যেহেতু আমার কাছে আর কি ওই চিড়েটা নেই, আর কি ওই পোলাও বানানোর চিড়েটা নেই, এই নর্মাল চিড়েটাই আছে। তো ভাবলাম এই নর্মাল চিড়েটা দিয়েই কেননা বানানো যেতে পারে। তো সরি, একটু কাশি হয়ে গেল। তো এখানে একটু জল দিয়ে দেবো, হালকা করে একটু জল দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, ব্যাস। তো এখানে দেখো যে আমি চিড়ের পোলাও পুরো কমপ্লিট হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে চিনি দিয়ে একটু নাড়াবো, চিনিটা এখনও গলেনি। তো সেই জন্য একটুখানি মানে লো ফ্লেমে একটুখানি থাকবে যাতে চিনিটা গলে যায়, আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, সেই জন্য গোলমরিচ গুঁড়োও দিয়েছি। বেশ টেস্টি হয়েছে, আমি যেহেতু একটু টেস্ট করেছি, বেশ ভালোই হয়েছে। তো চলো সবাইকে এখন খেতে দিয়ে নিই, মানে বাবাকে আর ওকে খেতে দিয়ে নিই, তো তারপর আমি খাবো। মুখে বলো, এটা তো ফার্স্ট টাইম খাচ্ছ না? তো বলো কেমন হয়েছে? ভালো ভালো। পরে আবার খাবা? কিসে তুমি? এই দেখো কাঠের উনুনে আমি ভাত করছি, আর গ্যাসে তরকারিটা করে নেব। যেহেতু গ্যাসের প্রবলেম, তো সেই কারণের জন্য উনুনে এখন রান্না করতে হচ্ছে। আর আমাদের তো জায়গা নেই, ওই জন্য আমরা এখানেই রান্না করি। এখানে আমাদের ওই পাশে বাথরুম আছে, তো একটু জায়গাটা একটু ফাঁকা, তো সেই জন্য এখানেই রান্না করি। তো এই দেখো সেলের বাজারে আর কি বিক্রি করার জন্য, চৈত্র মাসে তো সেল সবাই জানে, তো এটা বিক্রি করার জন্য এনেছে। এটা গেঞ্জিগুলো বাচ্চাদের, এটাও গেঞ্জি বাচ্চাদের, আরো অনেক রকম মাল আছে। তো এই যে এগুলো, তো এই গেঞ্জিগুলো না খুব ভালো লাগে, ছোটো ছোটো বাচ্চাদের পরালে আর কি, গরমকালে পরাই তো খুব ভালোই লাগে। আর অনেক রকম ভেতরে জিনিস আছে, তো সবটা কি করে দেখাবো। আচ্ছা, বের করছি। তো মানে বিভিন্ন রকমের জিনিস, ওড়না টোন্না অনেক কিছু আছে, তো এগুলোই বিক্রি করে। আর কোথায় বসো? আর বেথরাহরি বসে।